You have to practice after watching my class. Before refusing my proposal, you have to discuss. Assalamu alaikum. Hello, I'm Iqbal. Thank you for joining. আজকে আমরা শিখব হয়তো বুঝেই গেছেন যে have to এবং has to. Have to এবং has to হচ্ছে কোনো কাজ করতেই হবে অথবা বাধ্যবাধকতা, যেটা যেমন আমরা মাস্ট ব্যবহার করে থাকি অনেক সময়। আমি যদি একটি সহজ বাক্য আপনাদের দেই যে আমাকে কাজ করতেই হবে, আমাকে কাজ করতেই হবে, আদারওয়াইজ আমার ঘরে কিছু নাই, আমি খেতে পারবো না। সো বাধ্যবাধকতা, আমাকে কাজ করতেই হবে, আমাকে দেখতেই হবে, আমাকে যেতেই হবে, এ ধরনের কোনো বাক্য যদি আমরা তৈরি করি তাহলে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করব। দেখে নিই কীভাবে। তো আমাকে কাজ করতেই হবে, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ টু, হ্যাভ টুর পরে আমাদের কাজ করা। সো কাজ করাটা হচ্ছে ওয়ার্ক অথবা ডু দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতেই হবে। এখন আমি যদি আপনাদের বলি একটা বিষয় ক্লিয়ার করে দেই, হ্যাভ টু এবং হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু আমরা হ্যাভ হ্যাজ যেভাবে ব্যবহার করি, যেমন হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজনের ক্ষেত্রে এবং হ্যাভ অন্যান্য ক্ষেত্রে। তো উদাহরণটা আমরা দেখে নেই, যেমন তোমাদের বা তোমাকে, তোমাদের কে, ইংরেজি শব্দ শিখতেই হবে। তোমাদেরকে ইংরেজি শব্দ শিখতেই হবে। আমরা ইফটা ব্যবহার করেছিলাম, আমরা ইফটা এখানে আনতে পারি, যদি তোমরা ইংরেজি কথা বলতে চাও, বলতে এই সেন্টেন্সটি দেখে অনেকের কাছে মনে হতে পারে এটি অনেক লম্বা। তো আমরা এই লম্বা বাক্যটারই করব। কিভাবে করি দেখেন, আপনাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি। তোমাদেরকে ইংরেজি শব্দ শিখতেই হবে একটি, যদি তোমরা ইংরেজি কথা বলতে চাও। আমরা অলরেডি শিখে আসছি, যদি তোমরা ইংরেজি কথা বলতে চাও। আমরা কিভাবে তৈরি করি, যদি পরে সাবজেক্ট, পরে ভার্ব, পরে আমাদের অবজেক্ট যদি থাকে, তাইলে যদি ইফ, আমরা যদি আমাদের গত দুই দিন আগে যে ক্লাসটা আমরা করে আসছি এটা যদি একটু রিভাইজ করি, তাহলে যদি ইফ, তোমরা তোমাদের, ইউ, ইফ ইউ, ভার্ব, এখানে কিন্তু দুইটা ভার্ব, একটা হচ্ছে কথা বলতে, থে, কিছু মনে করতে পারেন যদি আপনারা বুঝতে পারবেন, আরেকটা হচ্ছে চাওয়া। তো যেহেতু কথা বলতে থে আছে, অতএব আমাদের হবে টু স্পিক। এই ক্লাসটি সবাই বুঝবেন না এই বাক্যটি যদি আপনারা গত ক্লাসগুলো দেখে না আসেন। ওকে, তো সাজেশন থাকবে আপনারা গত ক্লাস থেকে স্টার্ট করেন, হুট করে এই ক্লাসে জাম্প করবেন না, বুঝতে পারবেন না। তাহলে ইফ ইউ,
আমি এখানে আপনাদের দিয়ে দেই ইফ ইউ। আমাদের এখানে ভার্বটা কি? চাওয়া, ওয়ান্ট। ইফ ইউ ওয়ান্ট কি? কথা বলতে, টু স্পিক। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক কি? বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, পরে হবে আমাদের, এটা শেষ, এটা কিন্তু শেষ। তোমাদেরকে ইংরেজি শব্দ শিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের আজকের বিষয়, এটা আমরা জানি না। তো এখানে সাবজেক্ট হবে কি? ইউ। আমরা আবার ইউ ব্যবহার করব। ইউ ভার্ব কি? এখানে ইংরেজি শব্দ শেখা, শিখতে হবে। সো ইউ হ্যাভ টু অথবা হ্যাজ টু, যেহেতু আমাদের শিখতেই হবে। শিখা হচ্ছে লার্ন, তেই হবে, শিখতেই হবে, আমাকে বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। তাহলে শিখা, ইউ হ্যাভ টু, এরপরে হবে শিখা, লার্ন। ইউ হ্যাভ টু লার্ন, কি শিখতে হবে? ইংলিশ শব্দ, ইংলিশ ওয়ার্ড। তো বিষয়টা অনেক লম্বা, বাট আপনি যদি বুঝে করেন তাহলে খুব সহজ হয়ে যাবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি এই বিষয়টা। আমি আরেকটি বাক্য আপনাদের দিচ্ছি যেটা আপনাদের ইজি হয়ে যাবে। আমরা যদি বলি তাদের পড়তেই হবে, তাদের পড়তেই হবে যদি তারা শিখতে চায়। এখানে দেখেন দুটি সেন্টেন্স, যদি তারা শিখতে চায়। আমরা পরে আসছি। আজকে আমাদের বাক্য হচ্ছে তাদের পড়তেই হবে। পড়া ইংলিশ হচ্ছে রিড অথবা স্টাডি অথবা লার্ন। ওকে, পড়া হচ্ছে রিড, পড়তেই হবে হ্যাভ টু রিড অথবা হ্যাজ টু রিড, পার্সন অনুযায়ী। সো যেহেতু আমাদের সাবজেক্ট তাদের, অনেকজন হলে হবে দে, পড়তে হবে হ্যাভ টু রিড। যেমন তাদের বই পড়তেই হবে, বুক আমরা অবজেক্ট দিতে পারি এখানে। দে হ্যাভ টু রিড যদি তারা শিখতে চায়। ইফ দে, চাওয়া হচ্ছে ওয়ান্ট। ইফ দে ওয়ান্ট কি? শিখতে, টু লার্ন। আমি বুঝিয়ে দিই, আপনার হয়তো মনে হতে পারে যে আমি যদি চাওয়া শিখা দুটোই ভার্ব, তো আমাকে প্রথমে কেন চাওয়াটা লিখতে হবে, আমি লার্নটা কেন শিখব না? সাবজেক্টের পরে কখনো প্রিপোজিশন হয় না। সো আমরা টু লার্ন, এটা এই বিষয়টারে দে হ্যাভ টু রিড টু লার্ন ইফ দে ওয়ান্ট। আমি জাস্ট সিম্পলি, এটা হয় না কখনো, আমরা করি না, বাট বাক্যের একটা সৌন্দর্য আছে, নিজস্ব গতি আছে।
সো আমরা করতে পারি টু লার্ন, এখানে হচ্ছে থে, এই থেটা যেহেতু শিকার সাথে, যদি হতো চেতে বা চাইতে, সো চাওয়ার সাথে যদি তে হতো তাহলে আমাদের টু ওয়ান্ট, যেহেতু আমাদের শিকার সাথে তে, অতএব আমাদের টু লার্ন। সো ইফ দে ওয়ান্ট টু লার্ন। আই হোপ বুঝতে পেরেছেন হ্যাভ টু এবং হ্যাজ টু কীভাবে ব্যবহার করতে হয়। আমি হ্যাজ টু দিয়ে দিচ্ছি, না হয় আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। আমাদের গতকালকার ইয়ে থেকে দুটি ওয়ার্ড নেই, ইনভাইট এবং কাম। ওকে, লেটস সে তাকে আমার বাড়ি আসতেই হবে যদি সে দাওয়াত দিতে চায়। তাকে আমার বাড়ি আসতেই হবে যদি সে দাওয়াত দিতে চায়। মনে করেন আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যে ওকে কেউ আমাকে ইনভাইট করছে, বাট আই ওয়ান্ট হিম টু কাম টু মাই হাউস। এনিওয়ে, তাকে আমার বাড়ি আসতেই হবে। তাকে সাবজেক্ট হচ্ছে হি, হি অথবা শি। হি হ্যাজ টু, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ টু, আসতেই হবে, সো হি হ্যাজ টু কাম। মেইনলি হচ্ছে হ্যাজ টু কাম, আসতেই হবে। সো হি হ্যাজ টু কাম কোথায়? আমার বাড়ি, টু মাই হাউস। হি হ্যাজ টু কাম টু মাই হাউস, তাকে আমার বাড়ি আসতেই হবে যদি সে দাওয়াত দিতে চায়। ইফ হি ওয়ান্টস, এই ওয়ান্টের সাথে এস কেন কমেন্ট বক্সে জানাবেন, গত ক্লাসেও আমি আপনাদের অবশ্য বলছিলাম। ইফ হি ওয়ান্টস, কি দিতে, সরি দাওয়াত, টু ইনভাইট। ইটস সো সিম্পল। আপনি যখন বুঝে বুঝে করবেন, আপনারা যখন বুঝতে পারবেন এর স্ট্রাকচার, এটা কীভাবে করতে হয়, ইটস রিয়েলি সিম্পল। বাট আপনারা যখন মুখস্থ করতে যান, সেটাই হয়ে যায় প্রবলেম। সো মুখস্থ না করে আপনার স্ট্রাকচারটা বুঝেন। আই হোপ আমাদের অনলাইন ইংলিশ লার্নিং কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনাদের কিছুটা হলেও উপকারে আসতেছে। Thank you very much to be connected with online English learning course. Stay connected. See you next video and share the video. যারা আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমার সেম নামে অনলাইন ইংলিশ লার্নিং কোর্স ইউটিউব চ্যানেল, আমি মাঝে মধ্যে ভিডিও লিংক আপনাদের পেজে দিয়ে দেই, আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ইউটিউব চ্যানেলে আপনারা ফুল প্লেলিস্টটা পাবেন, তো ডে 1 থেকে আপনারা ডে 30 পর্যন্ত দেখতে পারবেন আপলোড করার পরে।